গুড মর্নিং অল অফ ইউর ফ্রেন্ডস। সবাই ঘুম থেকে একটু আগে উঠলাম, তারপরে এই ঘরে একটু লাত খেলাম। তো এখন আমি একটুখানি হাঁটাচলা করবো। যাই হোক, তো আজকে সেরকম কোনো কাজ নেই, কারণ আজকে বিজনেসেও যাওয়ার ঠাওয়ার নেই। তো ওই জন্যই আমি আজকে ভিডিওটা একটু সকাল সকালে শুরু করলাম। সকাল সকাল বলতে এখনও 11টা বেজে গেছে, ঠিক আছে, অনেক কিছু আজকে যাওয়ার দেখার আছে, ঠিক আছে। তো এই যে আজকে খুব ফ্রেশ ওয়েদার, মানে আজকে ওয়েদারে কোনো অসুবিধা নেই, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মিষ্টি ওয়েদার একটা। তো এই যে আমাদের নিচে গ্যারেজ, যেখানে আমার গাড়িটা রাখা রয়েছে, 4 চাকাটা, আর 2 চাকাটা রাখা থাকে আমার বাড়ির নিচে, মানে সিঁড়ির তলায়। তো এমনিতে আমার 4 চাকা বেশি বেরায় না, বাইকটা আমি তাও যখন যাই তো সকালবেলা রেখে যাই স্টেশনে, আবার রাতে আসার সময় নিয়ে আসি মা আর আমি। কিন্তু বাইক 4 চাকাটা বেশি বেরোয় না, সপ্তাহ বলা যায় না, মাসে হয়তো 2-1 বার বেরোলো কোথাও ঘুরতে গেলে। আমার তো হার্ড সেট নেই, তো ড্রাইভারই চালাই যখনই আসা হয়, তাছাড়া গাড়ি গ্যারেজেই থাকে, শুধু অনলি ফর শখ। তো এবার যাই হোক, আর অনেকেরই কোশ্চেন আছে, 4 চাকাটা সেকেন্ড হ্যান্ড কিনেছি না ফার্স্ট হ্যান্ড। আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি। অনেকে বলছিল কমেন্টে যে ইএমআই নাকি, না, ক্যাশে নিয়েছি আমি, আর ইএমআই করিনি এবং সেকেন্ড হ্যান্ড নিয়েছি। এবার দেখা যাক মা কী করছে। মা কী করছো? রান্না করছি। আর বন্ধুরা ভালো আছে তো? আচ্ছা, কী রান্না? আজকে তেল বেগুন দিয়ে করলাম, মাছটা করলাম, বিকেলে করবো আর চিকেন করবো। বাহ, দই দিয়ে একটু কাতলা মাছ করবো। তো আজকে আমাদের সকাল সকাল খাওয়া দাওয়ার একদম লেগে গেছে। কিন্তু হবে না, কালকে আমাদের বিরিয়ানি হয়েছিল, নষ্ট হয়ে গেছে, পুরো বিরিয়ানিটা ফেলতে হয়েছে এই যে গরমের কারণে, পুরো ডাস্টবিনে চলে গেছে। মা পুরো ঘেমে যাচ্ছে। দইটা কিসের গো? দই কাতলা করবো। চলো, সব রান্না হওয়ার পরে আমি খাওয়ার সময় আবার দেখা হবে। বন্ধুরা, তোমরাও খাও, ভালো মন্দ খাও, সুস্থ থাকো, আর আমাদের ভিডিওতে থাকো। এইবারে মা পুজো দিতে বসেছে, সেটাও দেখাচ্ছি, কারণ আমরা একটু পরে যাবো একটা বাড়ি দেখতে। তো সেটাও তোমাদের আমি শেয়ার করবো, ঠিক আছে। এই যে মা বসে গেছে, মা একটু হাই করে দাও ক্যামেরা থেকে তাকিয়ে বন্ধুদেরকে। আমি পুজো দিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমার 2 গোবলা সোনা, 2 ভাই, এই সব ঠাকুররা রয়েছে। তো এখন আমরা পুজো দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা যাবো একটা বাড়ি দেখতে, মানে আমরা রিসেন্ট প্ল্যান করছি সবাই মিলে, মা বাপি আমি, ঠিক আছে, একটা নতুন বাড়ি কিনবো। তো ওই জন্য আজকে আমরা বাড়ি দেখতে যাবো এখন, ঠিক আছে। তো হ্যাঁ, আমাদের কালকে বিজনেস সম্বন্ধে আলোচনা করলাম, তো আমাদের বিজনেস বলতে S2H বলেছিলাম, ঠিক আছে। তো আমি এখন দেখাবো, এখন অগোছলও হয়ে রয়েছে, মানে প্রোডাকশন আসেনি, আসবে। আমাদের এই হেড অ্যান্ড শোল্ডার, তারপরে আদার্স জিলেট গার্ড, মানে PNG প্রক্টর অ্যান্ড ক্যাম্বেলের আমাদের S2H প্রোডাকশনের বিজনেস, ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, এই টপিকটা চেঞ্জ করলাম। এখন আমরা যাবো একটু পরে, যেহেতু মা পুজো দিচ্ছে, পুজো টুজো হয়ে গেলে একটা বাড়ি দেখতে যাবো। তো আমরা রিসেন্ট একটা বাড়ি নেওয়ার প্ল্যান করছি, মানে ভাড়া না, কিনবার প্ল্যান করছি, আরেকটা নতুন। তো বুঝতেই পারছো এখনকার দিনে নিজের অ্যাসেট করা খুব জরুরি। তো এখন একটু পরে যাব, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে বাড়ির ভিডিওতে আবার, ঠিক আছে। আসছি বাড়ির ভিডিওতে, ওকে। আমরা এবার রেডি হয়ে গেছি, এবার বন্ধুরা আমরা যাচ্ছি বাড়িটা দেখতে। এই যে মাও রেডি হয়ে গেছে, ময়লা নিচ্ছে, ময়লাটা ফেলে একবারে আমরা ওই রাস্তাতেই চলে যাব। তো দেখা হচ্ছে ওই বাইরের সামনে গিয়ে তো ভিডিও করবো, হয়তো কিছু বলতে পারবো না, কারণ যেহেতু একজনের বাড়ি দেখতে যাচ্ছি, পারমিশন ছাড়া, যদি পারমিশন দেয় অবশ্যই আমরা ভয়েস করবো, ঠিক আছে, তাছাড়া এমনি দেখাবো, ঠিক আছে। তো গাইস, এবারে আমরা নাচছি, নাচতে শুরু করেছি সিঁড়ি দিয়ে। এবার আমরা যাচ্ছি ওই বাড়িটার উদ্দেশ্যে দেখতে। তো এখন আমরা 4 চাকার বাহন, 2 চাকার বাহনটাকে নিয়ে বেরাবো। হচ্ছে আমার 2 চাকার বাহন, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। তো গাইস, আমরা গেছিলাম বাড়িটা দেখতে, বাট দেখতে পারিনি, কারণ সে বললো বেরিয়ে গেছে, কারণ আমাদের যাওয়ার কথা ছিল 11:30টার সময়, আমরা গেছিলাম 12:30। বাট কেন জানি না, ওনারা 1 ঘন্টা ওয়েট করতে পারলো না, বেরিয়ে গেল। হয়তো ওনার ব্যবসার কোনো ইচ্ছা নেই। তো নেক্সট কোনো প্রপার্টি দেখতে যাবো,
তো ওনাদের হয়তো বেচার কোনো ইচ্ছা নেই হয়তো, নাহলে হয়তো দাঁড়াতো ওখানে। বাট 1 ঘন্টার জন্য কে বেরিয়ে যায় ভাই, এটা কোনো জানা ছিল না। হ্যাঁ হতে পারে হয়তো ইমার্জেন্সি কোনো কাজ পড়ে গেছে, বাট কালকেও সেম জিনিস করেছে, তো সেটা বলে দিতেই পারতো, একটা হ্যারাসমেন্ট হওয়া, ঠিক আছে। তো নেক্সট কোনো প্রপার্টি হয়তো দেখতে যাবো, ঠিক আছে, তো দেখা যাক কি হয়। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে এগাচ্ছি। টাটা। ও আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, তো এইবারে আমি আমার ঘরে আছি। তো তখন না ভিডিওতে ঠিক মতন আসেনি যে H2H প্রোডাক্টটার ব্যাপারে যেটা দেখাবো বলেছিলাম সেটা কীরকম টাইপের, তো এখন আমি দেখাচ্ছি। যেরকম সাপোজ হেড অ্যান্ড শোল্ডার H2H চলছে, মানে একটা হয় ডোর টু ডোর সেলিং যেটা আমাদের H2H, আর একটা হয় রিটেলার সেলিং, কিন্তু আমাদের রিটেলার সেলিংয়ের কাজ না, আমাদের H2H প্রোডাক্টের সেলিং, যেটা আমার নিজস্ব এজেন্সি আছে, মার্কেটিং এজেন্সি বর্মা মার্কেটিংস নামে, ঠিক আছে। আমার তো না, ভগবানেরই, ঠিক আছে। তো এইটারই আমাদের প্রোডাকশানে চলে, জেলেট গার্ড, আদার্স প্রোডাক্ট, ঠিক আছে, অনলি ফর PNG, প্রক্টার অ্যান্ড গ্যাম্বল, এবং যখন গোদরেজের কাজ তো হয়, বাট মেন প্রোডাকশানটাই আমাদের হয় PNGর উপরে, মানে প্রক্টার অ্যান্ড গ্যাম্বলের উপরে। ওকে, তো এখন আমি যাবো একটুখানি আমার গাড়িটাকে একটু স্টার্ট করতে। ওকে, তো ভিডিওতে সঙ্গে থাকবেন। ওমা, মা, ও মা, ঘুমাচ্ছে। তো এবারে আমরা 4 চাকাটা একটু স্টার্ট করতে যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে। হাফ প্যান্ট পরেই চলে এসেছি বন্ধুরা, সবাই ঘুমাচ্ছে, আমি হাফ প্যান্ট পরে ঘুরছি। ওই আমার গাড়ি, লিফট আর হবে না জীবনে। এই যে আমার বাইক নিজের, এটা এখন বের করবো না। চলে আসলাম বন্ধুরা আমার গ্যারেজে, এবার গ্যারেজটা খুলবো। এই হচ্ছে আমার গাড়ি, ফুল, অনেকদিন পরে ঝুল পড়ে গেছে, তো স্টার্ট দিতে হবে। স্টার্ট না দিলে গাড়ির অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছেন। তো গাড়িটা স্টার্ট দিতে হবে। এই হচ্ছে গাড়ি, পুরো গাড়ি হিট হয়ে রয়েছে, আমি বের করি না না বেশি। তো এবার আমি গাড়িটাকে স্টার্ট দেব। চাবি রেখে দিয়েছি, নিউট্রাল করে নিলাম। দেখতেই পাচ্ছেন গাড়ি স্টার্ট দিলাম, গাড়িটাকে স্টার্ট করলাম। স্টার্টটা না করলে মানে ব্যাপারটা কি হয়, গাড়ি যদি স্টার্ট না করি মানে অফ হয়ে যায়, মানে ব্যাটারি বসে যায়, কি বলবো, মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন গাড়ি অলরেডি স্টার্ট হয়ে গেছে।
তো আমি একটু গ্যারেজের গেটটা এ করে আসি, নাহলে প্রবলেম হয়ে যাবে। তো গ্যারেজের গেটও বন্ধ করে দিয়েছি, এবারে আমি ওই কাজটা খুলতে হবে। তো কাজ তো খুলে দিলাম, এদিকে করে দিই এটাকেও, এদিকে করে দিই এটাকেও নিজের মতন অ্যাডজাস্ট করে নিতে হবে। এটার আমি কিছুই দেখতে পাচ্ছি না, আর অটোমেটিক সুইচটা খারাপ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছে বন্ধুরা, খারাপ হয়ে গেছে, এটা ঠিক করাতে হবে, সার্ভিসে দিতে হবে। তো এবারে বুঝতেই পারছেন গরমটাও প্রচুর পড়েছে, এসি এখন চালাবো না গাড়ির। তো আমি আবার গাড়িটাকে রান করবো। এদিকে দেখুন আপনারা, কোথায় রাখি, এইবারে অনেকটা মোটামুটি ওয়েদার খুব ফ্রেশ ওয়েদার একটা আছে। তো দেখতেই পাচ্ছেন, মানে যেহেতু কথা বেশি বলতে পারছি না, গরমের জন্য প্রচণ্ড পরিমাণে গরম, এত গরমে আমি পাচ্ছি না থাকতে, মানে এত গরম না, ইঞ্জিন যতক্ষণ অন না হচ্ছে খুব প্রবলেম হয়, মানে এত ইঞ্জিনে গরম পাচ্ছি না, থাকতে পারছি না। গাড়িটা বেশি বের করি না অ্যাকচুয়ালি, হালকা ফুলকা হাত সেট আছে। ঠিক আছে, দেখুন আপনারা গাড়িটা, আপনার শেয়ার করে দিন। এখান থেকে দেখান, পুরো গাড়িটা রিভিউ। তো দেখতেই পেলেন, একটুখানি দেখালাম, বেশি দেখালাম না, একটুখানি দেখালাম গাড়িটার রিভিউটা। ওয়েদার দেখছেন পুরো খুব সুন্দর ওয়েদার একটা। ঠিক আছে, এবার গাড়িটাকে আমার পিছনে করতে হবে, সামনে করালাম কেন, জাস্ট সামনে পিছনে না করলে ব্যাটারি বসে যায়, সামনে পিছনে যখন না করবো ব্যাটারিটা বসে যাবে, ওই জন্য সামনে পিছনে করে আমরা এটাকে ব্যাটারিটাকে চালু রাখতে হয়, নাহলে খুব প্রবলেম হয়ে যায়। গ্যারেজে অনেক গাড়ি আছে দেখুন, বাট এখন আপনাদের কাছে কোয়েশ্চেন থাকে আমি শেড কেন পেলাম না। আমি গাড়িটা তো সেকেন্ড হ্যান্ড নিয়েছি, বেশি দিন হয়নি, 1 ইয়ার্স হয়েছে, তখন পুরো শেডগুলো বুকিং ছিল, মানে শেড বলতে গেলে নেই, তো ওই জন্য আমি আর শেড পাইনি। তো প্ল্যানিং আছে একটা বাড়ি নেওয়ার পরে একটা ভালো আরেকটা গাড়ি নেওয়ার, এটাকে দেখি। তো তখন চেষ্টা করব বাড়িতে গ্যারেজ যদি পাওয়া যায়, যদি প্রপার্টি পাওয়া যায় গ্যারেজ শুদ্ধ তো খুব ভালো, আর যদি না পাই গ্যারেজ শুদ্ধ তো একটা শেড নেওয়ার তখন এখনই বলে রেখেছি। ঠিক আছে, তো একটা শেড যদি পাওয়া যায় সেই গাড়িটার জন্য, এই গাড়িটাও এটা কারণ ফার্স্ট গাড়ি, এটা রেখেই করব। ঠিক আছে, তো এটা খুলি। তো এবারে এটাকে পিছনে করার পালা।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাড়িটাকে একটুখানি ঠিকঠাক করতে হয়, কেননা প্রাণ বলে কথা আমার। পুরো ঠিকঠাক না করলে না মানে ঠিকঠাক যদি না করি বন্ধুরা খুব প্রবলেম হবে। তো খুব ঘুম দেখা যাচ্ছে না, আর আমি কাজগুলো উঠিয়ে নিই। তো এইবার আমি কাজগুলো উঠিয়ে নিই। এই কাজটা খুব ডিস্টার্ব করে কেন জানি না, তো আমি কাজটা উঠিয়ে নিই আগে, তারপরে দেখা হচ্ছে ভিডিওতে। তো যাই হোক বন্ধুরা, এইবারে আমি গাড়ি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি। ও হ্যাঁ, এটা হচ্ছে আমার মিউজিক সিস্টেম সব করা আছে। এবারে আমি গাড়িটাকে গিয়ারে ফেলে দেবো। তোমরা একটু কমেন্টে বলবে গাড়িটাকে গিয়ারে রাখা ঠিক না ঠিক না। আমাকে কেউ অ্যাডভাইস দিয়েছিল গাড়িটা গিয়ারে রাখলে খুব মানে অসুবিধা কম হয় বা ব্রেকটা জমে না, আটকে যায় না। তার জন্য আমি গাড়ি গিয়ারে রেখে দিই, ফার্স্ট গিয়ারে হোক বা পিছনে ব্যাক গিয়ারে হোক। এখন আমি ফার্স্ট গিয়ারে রাখলাম, আর হ্যান্ডেল লকটা আমি তুলি না, আমাকে না করেছে তার জন্য। তো ঘরে গিয়ে দেখা হচ্ছে আবার, চলো টাটা। তো গাইস এখন আমি চলে এসেছি আমার ফ্ল্যাটে, এই হচ্ছে আমার বাইক। লিফট নেই আমাদের ফ্ল্যাটে, এখনো তৈরি হয়নি, মনেও হয় না তৈরি হবে। ঘেমে গেলাম পুরো গাড়িতে, গাড়ি বন্ধ ছিল তো ঘেমে গেল। কিছু এখান থেকে দেখো ভিউয়ার্স। তো চলে আসলাম আমার বাড়িতে, মানে আমি ফ্ল্যাটে ঘরে ছিটকানি দিয়ে গেছিলাম। মারা সব ঘুমাচ্ছে, হাঁপিয়ে গেছি, চেহারা মোটা হয়ে গেছে রে। এই যে আমার 2 কবলা বসে রয়েছে। তো আমি চাবিটা রেখে দিই, আমার বাইকের চাবি, বাবার দোকানের চাবি ওখানের। বাবার দোকান বন্ধ, মানে 2 ইয়ার্স হয়ে গেল, যেহেতু বাবারটা স্ট্রোক হয়েছিল, পরে বলবো। তো 4 চাকার চাবিটাও রেখে দিলাম। তো যাই হোক, দেখলে আমি সারাদিনটা কীভাবে কাটাই। এরপরে আর কিছু দেখার নেই, কেননা আমি এরপরে ল্যাদ খাবো, কারণ কালকে থেকে আবার জার্নি শুরু হবে। কালকে ফিল্ড ভিজিট করতে হবে, ওদের নতুন একটা টিমের মিটিং আছে। তো যাই হোক, সেসব আমি শেয়ার করবো পরে, ঠিক আছে? তো এখনের জন্য টাটা, গুড বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করো, ঠিক আছে? টাটা।